কমিশনে অর্থাৎ নির্বাচন প্রশিক্ষণ ভবনে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। তাদের বহনকারী গাড়িটি কিছুক্ষণ আগে এই নির্বাচন প্রশিক্ষণ ভবনে এসেছে এবং আপনার যেমনটি এর আগে সংবাদে আমরা জানিয়েছিলাম যে জাইমা রহমান ভোটার হবার জন্য তিনি আবেদন করেছেন এবং তার প্রেক্ষিতে তার যে কার্যক্রমগুলো রয়েছে, যে বাকি কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য তিনি এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাস্তায় আছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা আগে যেমনটি জানিয়েছিলাম যে তারেক রহমান এবং জাইমা রহমান তারা উভয়ই অনলাইনে আবেদন করেছিলেন ভোটার হবার জন্য এবং তিনি যেহেতু দীর্ঘদিন থেকে ভোটার না দেশের এবং 2008-এর পরে তিনি দেশ ছেড়ে যাবার পরে তিনি আর নতুন করে ভোটার হবার সুযোগ পাননি। সেক্ষেত্রে তাকে বিশেষ প্রক্রিয়ায় তার এই ভোটার হবার বিষয়টি কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে এবং অনলাইনে যে আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে তারা ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের অর্থাৎ গুলশান এলাকায় তারা সেখানকার ভোটার হচ্ছেন এবং এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি সেখানে যে বায়োমেট্রিক কাজগুলি রয়েছে, বায়োমেট্রিক এবং আইরিশ এবং ফিঙ্গার দেওয়ার বিষয়ে কাজটি সম্পন্ন করার পরে তার 7 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে তিনি ভোটার হতে পারবেন এবং অনলাইনে তার যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো যাচাই বাছাই করে তার পক্ষে এই 24 ঘন্টার মধ্যে ভোটার হওয়ার বিষয়টি সম্পন্ন হওয়া সম্ভব এবং এই কাজটি করার জন্য তিনি এখানে আসেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তিনি এই এলাকার ভোটার হলেও তিনি যেহেতু মনোনয়ন গ্রহণ করবেন বগুড়া এলাকা থেকে, তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যে এলাকার ভোটার হওয়ার বিষয়টি জরুরি, কিন্তু যেহেতু এটা জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে কোনো এলাকা থেকে ভোটার হতে পারবেন, শুধুমাত্র মনোনয়ন সংগ্রহ করার জন্য তাকে বাংলাদেশের ভোটার হতে হবে। সেই কারণে সেই প্রেক্ষিতেই তিনি এখানে ভোটার হতে আসছেন। আর রুমিতা, আপনাকে যদি জানিয়ে রাখি যে আমাদের এই আগারগাঁও এলাকায় আজকে যে পরিস্থিতি খবর, যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা রয়েছে নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা বিভিন্ন স্তরে ভাগ হয়ে নির্বাচন কমিশন যে দালানটি রয়েছে তার চারপাশ ঘিরে রেখেছে এবং তার 100 গজের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষ থেকে আজকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যেন ভিড় না জমান এবং তারেক রহমানকে বহনকারী গাড়ির আসা যাওয়ার পথে যে ভোগান্তি পোহাতে হয়েছে গতকালও, সেই বিষয়টি এড়ানোর জন্য এবং জনসাধারণের যাতে দুর্ভোগ না হয় সেই বিষয়টি এড়ানোর জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল তারা যেন তারেক রহমানের বহনকারী গাড়ি বহরের সাথে না থাকেন বা সেখানে ভিড় না করেন। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে নেতাকর্মীরা আসছেন, মিছিল করছেন এবং এলাকা ভিত্তিক যে স্থানীয়রা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ, তারা মিছিল নিয়ে আসছেন এবং তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন। আর এইদিকে তারা এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করে ফেলছেন চারপাশ, অর্থাৎ নির্বাচন কমিশন ভবনের এলাকা। আর এই মুহূর্তে আমরা তারেক রহমানের গাড়ি বহরটি জানি যে এখন বিজয় সরণি পার হচ্ছে, কিন্তু সেখানে যে যানজটের মধ্যে তিনি আটকে রয়েছেন এবং নেতাকর্মীদের ভিড়, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও নেতাকর্মীদের ভিড়ের কারণে তার গাড়ি বহর নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে কিনা বা এসে পৌঁছাতে পারবে কিনা সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আজকেও মনে হচ্ছে কিছুটা সময় লাগবে। আর এদিকে ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ভবনের 104 নম্বর রুমে এখন আছেন এবং সেখানে জাইমা রহমান তার যে ভোটার হবার জন্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করছেন এবং অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন এসে পৌঁছবেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে কিছুটা সময় লাগতে পারে, কারণ সাধারণ নেতাকর্মীরা তারা ভিড় জমিয়েছেন
বিজয় সরণি এলাকাতে এবং নির্বাচন কমিশন ভবনের চারপাশে আমরা যেমনটি বলেছিলাম যে নেতাকর্মীদেরকে আসতে দেওয়া হচ্ছে না বা সাধারণ মানুষের ব্যাপারে যারা শুধুমাত্র নির্বাচন কমিশনে যাদের কাজ রয়েছে তাদের তথ্য যাচাই বাছাই করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন এবং পূর্ব এবং পশ্চিম পাশে আমরা দেখছি যে তারা মিছিল নিয়ে এসেছেন, স্লোগান দিচ্ছেন। নির্বাচন প্রশিক্ষণ ভবনের রাস্তার বিপরীতে তারা এখন মিছিল নিয়ে যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা এখানে ভিড় করতে পারবেন এবং তার গাড়িবহর যাতে কোনো রকম বাধা ছাড়াই প্রবেশ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা নেতাকর্মীদেরকে অনুরোধ জানাচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি যে তারা রাস্তার বিভিন্ন প্রান্তে মাইকিং করছেন এবং নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছেন যাতে তারেক রহমানের এখানে পৌঁছতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি তাদের নিশ্চিত করার জন্য তারা বারবার বলছেন। এবং তারেক রহমানের বহনকারী গাড়ি আমরা এখনও দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এলাকায় অর্থাৎ আগারগাঁও এলাকায় প্রবেশ করতে পারেনি। এখানে ডাইভারশনের মাধ্যমে গাড়িগুলো চলাচলের ব্যবস্থা করা দেওয়া হয়েছে আগারগাঁওয়ের এলাকায় নির্বাচন কমিশন ভবনের চারপাশে। নির্বাচন প্রশিক্ষণ ভবনের ভেতরে এখন ডক্টর জুবাইদুর রহমান এবং জাইমা রহমানের সাথে কিছু সংখ্যক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন। তারা তারা তাদেরকে নির্ধারিত কক্ষে অর্থাৎ 104 নম্বরে যেখানে ভোটার হবার জন্য বা ভোটার সংক্রান্ত যে কোনো ধরনের সেবা দেওয়া হয় সেই সেবাদান রুমে তারা এখন অবস্থান করছেন। তো নির্বাচনে অংশ নেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটি ঘোষণা আমরা বেশ আগে জানতে পেরেছিলাম এবং সেই কারণেই আজকে ভোটার তালিকায় তার যেহেতু নাম ছিল না সেই কারণে অর্থাৎ গত 18 নভেম্বর নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল তো তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,96,183 জন। তবে এই তালিকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো নাম ছিল না। বিএনপির পক্ষ থেকে যেহেতু ঘোষণা করা হয়েছে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফর্মও সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী আসনে অর্থাৎ বগুড়া 6 আসনে তিনি যাবেন এবং সেখানকার সাধারণ মানুষের কাছে তিনি ভোট চাইবেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই মূলত এবং তার ভোটার হবার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে।